আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক ওয়ালেটে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা আমার ফেসটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আসলে আমরা একটা বিপ্লবের মাধ্যমে যেই স্বাধীনতা অর্জন করলাম নতুন করে ৭১-এর পর বা ৯০-এর পর, এই ৫ই আগস্ট যে স্বাধীনতা অর্জন করলাম, কিন্তু এটার বর্তমান যে অবস্থা, এখনো আমরা কোনো দিক 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 নির্দেশনা হারা, এখনো কোনো ভালো পরিস্থিতি সৃষ্টি হয় নাই। এইদিকে আওয়ামী লীগ আবার হুমকি ধামকি দিচ্ছে যে তারা মাঠে নামবে। সব বিবেচনায় আপনারা কে কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসলে মানসিকভাবে আমরা অত ভালো নেই। আমাদের অর্থনীতি পুরা দুর্নীতিবাজ হাসিনা সরকার একবার অর্থনীতিটা শেষ করে দিয়েছে। বিশেষ করে অর্থনীতি খাতের ব্যাংকিং খাতে ব্যাপক লুটপাট করেছে এবং প্রতিটি ক্ষেত্রে সিন্ডিকেট করেছে। তো ইউনিস গভর্নমেন্ট এসে, ডক্টর ইউনূস সাহেব এসে এখনো কোনো সিন্ডিকেটও ভাঙতে পারে নাই। বরঞ্চ আসলে তারা কি করছে অনেকটা স্পষ্ট করতে পারছে না, যে তাদের প্রতি যে রাজনৈতিক দলগুলোর একটা বিশ্বাসটাও এখনো অর্জন করতে পারে নাই। এটাই মূল সমস্যা। ইউনূস গভর্নমেন্ট কি কতদিন থাকবে, নির্বাচন কবে হবে, এগুলো সম্বন্ধে বিশেষ করে জামাত, বিএনপি এবং সমমনা দলগুলো একটা অবিশ্বাসের ছায়ায় ভুগছে। এটাই মূল সমস্যা এখন। আর আমাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুটি কয়েক নেতা, আসলে তাদের উচ্চবিলাসিতার কারণে তারা চিন্তা করছে রাজনীতি করবে বা পলিটিক্স করবে, দল করবে, এইসব করে আরও অন্ধকার টেনে আসছে। তাই বন্ধুরা, এই সম্বন্ধে আলাপ করার আগে আমি বলবো, আমরা আসলে সারা বাংলাদেশের মানুষ যেভাবে ৫ই আগস্ট ঐক্যবদ্ধ হয়েছিল, এই ঐক্যের বিকল্প নাই। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং যেই দুঃশাসন ১৭ বছর করে গেছে আওয়ামী লীগ, তাদেরকে যেই কোনো মূল্যে প্রতিহত করতে হবে। এবং কিভাবে প্রতিহত করবেন এই ব্যাপারে আমি কথা বলবো। মূলত আজকে আপনারা কাদা ছুড়াছুড়ি করছেন, ছাত্ররা একদিকে, জামাত একদিকে, বিএনপি একদিকে, বিভিন্ন রকম কাদা ছুড়াছুড়ি না করে আপনারা ঐক্যবদ্ধ হন। এখনো আপনারা বাংলাদেশের এখনো যেই আওয়ামী লীগের আন্ডারগ্রাউন্ড, ছাত্রলীগ, সন্ত্রাস লীগ, সবাই এখনো তারা ভিতরে ভিতরে অনেকগুলো কাজ করতেছে। আপনারা তাদের ব্যাপারে সজাগ থাকুন। সজাগ থাকবেন কিভাবে? আপনারা এই নিজেরা দলাদলি না করে প্রতিটা ওয়ার্ড, প্রতিটা থানায় যেই বিগত দিনে সন্ত্রাসী লীগ, ছাত্রলীগ যারা সক্রিয়ভাবে বিভিন্ন মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করে বিএনপির উপর অত্যাচার করেছে, ছাত্র শিবির, জামাতের উপর অত্যাচার করেছে, তাদের লিস্ট করুন। প্রতিটা ওয়ার্ডে, থানায় এবং উপজেলা, জেলা কমিটিতে কারা কারা ছিল আওয়ামী লীগের এবং কারা কারা দুর্নীতি করেছে, এটা বর্তমানে তো আপনারা সহজে সব কিছু করতে পারেন। প্রতিটা থানা প্রেস ক্লাব আছে, এখানে প্রতিটা থানায় আপনারা একবারে তালিকা দেওয়া হবে যে এরা দুর্নীতি করেছে, এরা সন্ত্রাস করেছে এবং ৫ই আগস্টের যে জুলাই আগস্ট বিপ্লবে এরা সক্রিয়ভাবে ছাত্রদের উপর হামলা করেছে, ছাত্র জনতার উপর হামলা করেছে। আপনারা যদি এগুলা লিস্ট প্রকাশ করেন প্রতিটা থানার যেই গেইটে, এই ছাত্রলীগের এই কয়জন সন্ত্রাসী, সবাই ছাত্রলীগ যারা সবাই করতো, সবাই কিন্তু খারাপ লোক না, সবাই সন্ত্রাসীরা। এই গুটি কয়েক সন্ত্রাসী যারা ছিল, যে বিভিন্ন সময় ছাত্রদের উপর অত্যাচার নির্যাতন করেছে, যা যুবলীগের এরা অত্যাচার নির্যাতন করেছে, এটা আপনারা ছাত্রলীগ, যুবলীগ, যে আওয়ামী লীগ, এদের কমিটি আসছিল, বিগত দিনে যেসব কমিটি আসছিল সব কমিটি আপনারা বের করুন এবং প্রতিটা থানা লেভেলে বর্তমানে পত্রিকা আছে, অনলাইন পোর্টাল আছে, এগুলোতে তালিকা প্রকাশ করুন। বিশেষ করে ছাত্র শিবিরের ভাইদেরকে বলবো, আপনারা ছাত্র দল এবং ছাত্র শিবির এবং যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল, আপনারা এখন যে ক্ষমতা যাওয়ার জন্য বা আপনারা ক্ষমতার যেই মোহ, যে রাজনৈতিক প্রভাব নিয়ে আপনারা ভবিষ্যতে পলিটিক্স করবেন বা ধন সম্পদের মালিক হবেন, এগুলোর চিন্তা বাদ দেন। এখন আগে আপনারা তাদের যেই ভূমিকা ছিল, ক্যাডাররা, যে সন্ত্রাস লীগ যারা ছিল, এলাকা এলাকা যারা জুলাই আগস্ট বিপ্লবের সময় হামলা করেছে, তাদের একটা তালিকা তৈরি করুন এবং এটা থানার গেটে লটকাই দেন
প্রতিটা ওয়ার্ডে ভোটেরা থানায় যারা যারা সবাই জানে এটা ওপেন, এটা এখানে কোনো লুকোচুরি নাই। আপনারা সবাই ওই লেয়াজু করার জন্য লুকোচুরি করছেন, সবাই এক একজনের সাথে লেয়াজু করছেন, এটা ঠিক না। আপনারা যদি ভবিষ্যৎ রাজনীতি করতে হয় এদেরকে প্রতিহত না করলে আপনারা কেউই রাজনীতিতে শান্তি পাবেন না। আর জামাতের ভাইদেরকে বলবো, আপনারা বিএনপির বিরুদ্ধে যেভাবে অপপ্রচার করছেন অনলাইন পোর্টালগুলোতে, এগুলা করবেন না। আপনারা সামনে ভবিষ্যৎ ইলেকশনের জন্য একটা মহা পরিকল্পনা গ্রহণ করুন ইনশাল্লাহ। আমি আজকে মূলত ভিডিওটাতে বোঝাতে চেষ্টা করেছি যে আপনারা কিভাবে তাদেরকে প্রতিহত করবেন, মূল সাবজেক্ট, এবং ভবিষ্যতে ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো চলবে। কোথায় কিভাবে ছাত্রলীগের অত্যাচার নির্যাতন, ঢাকা সিটির প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে তালিকা তৈরি করা হবে ইনশাল্লাহ। আপনারা আজকে যে আপনাদের তারেক জিয়া বিএনপির ভাইদেরকে বলবো, তারেক জিয়া যেভাবে দিক নির্দেশ দিচ্ছেন, আপনারা শান্তির বাণী, যে কোনো প্রতিহিংসা নয়, সব কিছু ঠিক রেখে আপনারা শুধু সন্ত্রাসী, যারা সন্ত্রাসী করেছে এবং ছাত্রদের উপর অত্যাচার নির্যাতন করেছে মার্ক করে যে এরা এই কাজগুলো করেছে একটা লিস্ট তৈরি করুন এবং এটা প্রতিটা থানার ফেস ক্লাবে টাঙিয়ে দিন। এটাই আজকের মূল বিষয় ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আরেকটা ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।